এক্সিবিশন ওরে কেএমসি মেমোরিয়াল হাই স্কুল আর্ট এন্ড সায়েন্স এক্সিবিশন ফর ক্লাস 5 to 10 that will be announced soon. Guest scientists Dr. Amit Patra, Dr. Shankar Ghoshal. তুই সর্বশিক্ষা অভিযানের মতো করছিস কেন? এখানে সবাই পড়তে পারে। বেস্ট যার ইনভেনশন হবে সেই প্রমিসিং ট্যালেন্টের জন্য রয়েছে কলকাতার কাল্টিভেশন অফ সায়েন্স সেন্টারে একদিন ঘুরে দেখার সুযোগ আর সেখানকার সার্টিফিকেট। এ বুড়ি বুড়ি এরকম কোনো বিক্রি আছে রে যার দ্বারা খাবার বানানো যায়? একটাই জানি, সোডিয়াম আর ক্লোরাইড মিলে লবণ তৈরি হয়। কিসকু তুই নাম দিবি? আমি সবেই দিই। আগের বছর ফুটবলের সূর্যটাকে এবছর চাঁদ বানিয়ে দেব, হয়ে যাবে। চিতা তুই কি বানাবি রে? এত তাড়াতাড়ি ভাবিনি, তবে পেরিস্কোপ বানানো যেতে পারে বা ইলেকট্রিক বল। তবে এখন কাউকে বলবো না, অনেকে আবার কপি করে নিতে পারে। এটা খেলনা বানানোর কম্পিটিশন নয়, সায়েন্স এক্সিবিশন। এমন করছিস যেন নিজে আইনস্টাইনের চুল আঁচড়ানো দেখাবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তাও সম্ভব। শুদ্ধ চল রে, গ্যালিলিও আর কল্পনা চাওলার মধ্যে ঝগড়া লেগে গেছে, আমরা ক্লাসে যাই। সত্যি এরা ক্লাস শুরুর আগে এত ক্লাস করে না? আমার তো ফার্স্ট পিরিয়ডেই টিফিন খেতে ইচ্ছা করে। আগের বার কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম, সার্টিফিকেট আছে। ডিম ফাটানোর মেশিন বানিয়ে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, কারণ এবছর প্রাইজ আর সার্টিফিকেট দুটো আমি ডিজার্ভ করি। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। তারপর তুই আঙুলে আটকে রেখে দুবার ঘুরিয়ে এরকম আকাশে উড়ে দিলে তারা হয়ে উড়ে যাবে। তোর হাতে গরম লাগে না? ছোটবেলায় লাগতো, এখন রকেটও হাতে নিয়ে মিসাইলের মতন ছেড়ে দিতে পারবো। তুই ছুঁচোবাজি জানিয়েছিস? ওইসব ইন্দুর ছুঁচো চোরকি সব বাচ্চারা পড়ে রে। আমার তো এবারের কালেকশন শুধু রকেটেরই। আমাদের পাড়ায় অনেক রকম রকেট ছাড়ে, উঠে মালা হয়ে যায়, 7টা কালার হয়ে অনেক স্টার হয়ে যায়। আর আমাদের পাড়ার রকেট তো উপরে ওঠার পর জয় মা কালী বলে দম ফেটে যায়। এত ঢপবাজি দিস না। বৌদি আমার ভাই। কিন্তু আমাদের পাড়ার রকেট ছাড়লে প্লেন দিয়ে যাওয়ার সময় দেখা যায়। কেন, নাম লেখা থাকে তোদের রকেটে? তুই তো ক্যাপ ফাটাতেও ভয় পাস, আবার রকেট ফাটাবি কি? রকেট যদি ফেটেই যায় তাহলে রকেট পাঠিয়ে লাভ কি? কেন, তুই কি তাহলে রকেট জ্বালিয়ে চাঁদে যাবি? মিনা গেলেও আমার রকেট চাঁদে যাবে। এটাই রকেটের মূলনীতি, যত জোরে গ্যাস বেরোবে তত জোরে ছুটবে। যা যাও মুলুকুলি ওরকম করে। এটা ওপর দিকে ছুটবে, গতিটাকে কন্ট্রোল করতে হবে। ও তাহলে সরু মুখের বোতল লাগবে, তাহলে গতবারের মতন বুদন কাকাদের বাড়িতে গিয়ে টুনি লাইটে পেঁচিয়ে যাবে। ওগুলো তো ওপরে উঠতে কম, বাঁশি বাজাতো বেশি। আর ওই বারুদ দিয়ে এই রকেট হয় না। হ্যাঁ, ড্যাম লেগে যাবে। না, আলাদা রকেট ফুয়েল থাকে। কিন্তু আমি নতুন রকেট বানাবো, যেটাই ফুয়েল ছাড়াও চলবে। বৌদি কিন্তু অনেক খাটনি। তাছাড়া তুই ওই বড় রকেটটা কোথায় রাখবি? তুই কিস্কুর মতন ফুটবল দিয়ে সূর্য বানা। কিশুকে কেউ
সূর্যে যাওয়া নিয়ে হাসেনি, আমার রকেট নিয়ে চাঁদে যাওয়ায় হেসেছে। বধি, সেইটা কিন্তু একটা হেভি জিনিস বানাচ্ছে। মাথার চুলে হাত দিলেই স্পাইক হয়ে যায়। সিম্পল ইলেকট্রোস্ট্যাটিক। রকেট সায়েন্সের সেখানে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, জিওগ্রাফি সব আছে। বলতো রকেটের মুখটা এরকম সুজল হয় কেন জানিস? কালী ঠাকুরের শিয়ালের মুখটাও তো ওরকম হয়, আর রকেটের মতনই ওপর দিকে মুখ করে থাকে। যে প্রাণীকে প্রথম মহাকাশে পাঠাবো আমার রকেটে করে, সেটা তোকেই করতে হবে। ফুটো হয়ে গেল গো, মাথাটা আমার ফেটে গেল। ও বাবা গো, এই কি হলো রে? এই ঘুমা গো, এই তো বাসন টাসন সব একেবারে তুবড়ে গেল। আরে কি হয়েছে? কোমর ভাঙেনি তো? কি হলোটা কি? এ হে, কি পিছল কি পিছল! এ তো ব্লিচিং পাউডার দিতে হবে ভালো করে, নাহলে তো বিশেষ করে ধুমধাম করে স্লিপে পড়ে যাবে। কি আছে? কি? আরে এইভাবে কেউ চিৎকার করে নাকি? হ্যাঁ, ভয় পেয়ে কেমন লোকটাই পালিয়ে গেল। কি করো কি তোমরা বলো তো? কি সর্বনাশ! আজকাল তুই এই সব ধরেছিস? হ্যাঁ, মুকুজ্জে বাড়িতে এসে তুমি এই সব কাজ করছো? ছাইপাশ গিলছো? এসব কি করছিস? তোমার নাতিদের গিয়ে জিজ্ঞেস করো, কি একটা চুচোবাজি বানিয়েছে এটা দিয়ে। ও মা গো, মাথায় এসে কি জোর মারলো! আমার মাথাটার মধ্যে ফুট হয়ে গেল। মিনতি মাসি, ওটা ছুঁচোবাজি নয়, রকেট। রকেট? রকেট? রকেট দেখাচ্ছি মজা। যদি মিনতি মাসি লেগে যেত কি হতো তাহলে? তোর একদিন কি আমার একদিন। অবমা থাক না, থাক, বকো না। নিজের ছেলে বউয়ের কাছে বারবার তোমার এত বকুনি খাওয়া আমি আর দেখতে পারি না। মা বকবে না কেন? ওর বকা খাওয়াই উচিত। যা কাণ্ড করেছে, ওর এই শান্তি সহজ চক্করে আগেরবার বাড়িতে পুলিশ চলে এলো, এবার যদি সোজা করে মিলিটারি চলে আসে। আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম, আর বৌদি তুমি এই সকাল থেকে এইগুলো করছো বাড়িতে? সফল এক্সপেরিমেন্টের আগে দু একটা ফেল তো হবেই। কিন্তু দাদু ভাই, যে কোনো এক্সপেরিমেন্টই করো, এখানে কেন? ছাদে গিয়ে করতে পারতে। মিনতি মাসির যদি চোখে লাগতো কি হতো বলো? সরি মিনতি মাসি, আমি বুঝে করিনি। বাবুই, তুইও তো ছিলি। যা গিয়ে মিনতিকে সরি বল, যা। সরি মিনতি মাসি। কিন্তু আমার একটা জিনিস বলতে পারবে কি? কতটা ভরবেগ নিয়ে বোতলটা তোমার মাথায় গুঁতো দিয়েছিল? জলের নেশাটা আর গেল না। স্নানের সময় 1 ঘন্টা জলে চুবে না থাকলে নাকি ওনার স্নান করা হতো না। মাকে দেখে পালাচ্ছিস কেন? মায়ের জন্য একটু সময় নেই, তাই না? না ছিল। ওরে বাবারে বাবারে বাবারে, মায়ের জন্য একটুও সময় নেই। কি হলো? বুঝতে পারছো না? তোমার আদরে আমার লাগছে। মা, তোর অফিস কেমন হলো? বধি, অফিস তো ভালো হলো, কিন্তু ফেরা এখন যে কি ঝামেলা। ভাইফোঁটার ভিড় লেগেছে, অফিস থেকে ফেরা যেন একটা যুদ্ধ। জানো বদ্ধি, আমি যে রাস্তা দিয়ে ফিরি, ওরে বাবারে, ওই রাস্তায় তো কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো সবের যেন একেবারে ভিড় লেগেছে। ওরে বাবা, ওই রাস্তা দিয়ে ফেরা মানে একেবারে যেন কুরুক্ষেত্রের যুদ্ধ। তুমি কোনো মিছিলের সাথে ফেরো নাকি? কই, আমিও তো ফিরি, রাস্তায় তো ভিড় দেখি না তো।
দুজনে মিট করে একটা ক্যাব বুক করে নিলেই তো পারো। বেবি প্লিজ, এই স্যালারিতে ক্যাব ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। ওয়াদি জানো তো, আমার অফিস তো বলেছিল গাড়ি দেবে, আমি বারণ করেছি, বলেছে না না ওইসব গাড়ি টাড়ি আমার লাগবে না। আরে বাবা, বাসে করে ফেরার আনন্দই আলাদা। বাসে করে ফিরলে তবে যেন মনে হয় কেমন যেন একটা অফিস থেকে ফিরছি, সে আনন্দই আলাদা। তা ঠাকুরপো, কি ব্যাপার বলো তো, তোমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছো, কি হয়েছে? এই তো বড় বৌদি, এই তুমি আসল কথা বলেছো। দেখো দেখো দেখো, বৌদি আর বাবুই মিলে কল থেকে জল ভরছে আবার। কেন রে মিনতি, তুই কি আবার সব কাজ বন্ধ করে দিয়েছিস? আচ্ছা, যত আজে বাজে জিনিস সেটা ওরই বা চোখে পড়বে কেন সেটা বলো। তোমাদের তো বাড়িতে পাচ্ছে না, বাচ্চাদের সঙ্গে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মা ছাড়ো না, চুপ করো তো। যাও তোমরা, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও তো। মিনতি দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি বাবা, দুজনে একসঙ্গে কি বলবে? হ্যাঁ চাচা, বৌদি বলছিল না, এমনি তোমার সাথে কিছু কথা বলার আছে। পৃথিবীতে জ্বালানি কত কমে আসছে বল বাবুই দাদা? কমছে? তাহলে কমছে? হ্যাঁ, এখন বিজ্ঞানীরা বিকল্প জ্বালানির সন্ধান করছে। তাপবিদ্যুতের বদলে সোলার এনার্জি দিয়ে ইলেকট্রিক জল দিয়েই অনেক যন্ত্র চালানো যেতে পারে। আর জল দিয়ে তো জাহাজও চলে। তোমাদের মতলব না আমাকে ওটা ভালো ঠেকছে না। বাবা, তোমার স্কুটারের জন্য মাসে কত লিটার পেট্রোল লাগে? কেন, পেট্রোল দিয়ে কি করবে? না না, পেট্রোল দিয়ে নয়, পেট্রোল ছাড়াই হবে। কত লিটার লাগে? সে তোমার মা যা ছোটায় গাড়িটাকে, মাসে 2-3 বার তো ফুল ট্যাঙ্ক করতেই হয়। আচ্ছা বাবা, এখন তো পেট্রোলের দাম অনেক বেশি, তাহলে তুমি যদি পেট্রোলের জায়গায় অন্য কিছু দিয়ে গাড়ি চালাও, তাহলে তোমার কত টাকা সেভিংস হবে বলো তো? অন্য কিছু দিয়ে চালাবো মানে? কি দিয়ে চালাবো? জল দিয়ে। জল দিয়ে স্কুটার চলবে? তার চেয়ে চলো না একদিন সময় বার করে স্কুটারটা জলে দিয়ে আসি। না, আমি একটা মেশিন বানিয়েছি, ওটা ইলেকট্রোলাইসিস করে সমানে জল থেকে হাইড্রোজেন বের করবে, সেখান দিয়ে বেরোনো গ্যাস দিয়েই স্কুটার চলবে। শুধু ইলেকট্রোলাইটিক মেশিনটা তেলের ট্যাঙ্কে আর ইঞ্জিনে এই ছোট মোটরটা বসাতে হবে। ওরে বাবা, আমি কিন্তু একবার বলে দিচ্ছি বৌদি, ঘুণাক্ষরেও কিন্তু ওই স্কুটারের গায়ে হাত দেবে না, টাচ করবে না। কিন্তু ওটা তো এক্সপেরিমেন্টের জন্য পারফেক্ট, পুরনো হয়ে গেছে। বাবা 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 বাবা, তারপরে বাবা মা যখন পুরনো হয়ে যাবে তখন এক্সপেরিমেন্টে পাঠিয়ে দেবে, মোটর মেশিন লাগিয়ে দেবে। বাবা জিবার জ্বরে গুলিয়ে ফেলছে। ওটা শুধু স্কুটার নয়, স্কুটারটা হলো এই পরিবারের সদস্য। কবে এসছে? ওই তোমাদের দুজনের জন্মের আগে থেকে এসছে। ও তোমাদের থেকে বয়সে বড়, ওর গায়ে একদম হাত দেবে না।
বেলুনওয়ালা সেজেছে মনে হয়। হাতির মাথা এঁকেছে। চলো অন্য স্টলে যাই। রকেট নিয়ে কিছু করছেও না, বুঝলি? আরে বোধির স্টল তো ফাটাবে, টাকা কিনে দেবে। এই কিছু বুঝবি না, চল তো আমরা বরং সৃজিতার স্টলে যাই। হ্যাঁ চল। এই মূলনীতিতে যদি আমরা জল ব্যবহার করি তাহলে শুধু আমরা জল ভরেই রকেট পাঠাতে পারবো। শুধু রকেট কেন, জল দিয়ে আমরা বহু ইঞ্জিন চালাতে পারবো। এই এক্সিবিশনে ফেলে দেওয়া ট্র্যাশ মেটেরিয়াল দিয়ে ও যেভাবে একটা মডেল বাড়ি বানিয়েছে, আমরা সবাই অভিভূত। আর সায়েন্সের দিক থেকে যে প্রথম হয়েছে, সে শব্দ শক্তিকে আলোতে ট্রান্সফর্ম করে আমাদের জাস্ট চমকে দিয়েছে। উই আর স্পেল বাউন্ড। সে আর কেউ না, আমাদের সৃজিতা। আমার ভাই বুদ্ধি পেল না, সৃজিতা পেল। আশা হারিও না, সব গ্রহ নক্ষত্রের খেলা, তুমি নিশ্চয়ই পারবে। আর হেড স্যার আপনার সাথে আলাদা করে কথা বলবেন, আপনাদের যেন কোনো রকম কনফিউশন না থাকে। আসলে এরকম সুযোগ আমাদের স্কুলের কোনো স্টুডেন্টের জন্য এই প্রথম, তাই আমরাও চাইছি না এটাকে লুজ করতে। প্লিজ প্রমথবাবু। হ্যাঁ বাবা, প্লিজ বলুন, কিছু বলুন আপনি। দেখুন, ছেলে এত বড় একটা সুযোগ, আমি বাবা হিসাবে কি করে না করি। ঠিক আছে, ওই আমি তাহলে একবার ওই বাড়িতে একটু কথা বলি। থ্যাংক ইউ বাবা, তোমাদের জন্যই আজ পৃথিবীতে বিজ্ঞান এরম ভাবে এগোচ্ছে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়াল নিউটনও কি এরকম আংটি পরতো হাতে? পিতা পুত্রের একসাথে আগমন, কি কোনো ভারী কথা বললে নাকি? বলছিলাম কাকা, ওই একটা খুব বড় সমস্যায় পড়েই তোমার কাছে এসেছি কাকা। তেমন বড়ও নয়, মা চিৎকার করেছে বলে তোমার বড় মনে হচ্ছে। তাহলে তুমি বলো, তুমি শুরু করো কথা। না না, তুমিই বলো, তুমি স্কুলের সবকিছুর একমাত্র উইটনেস। ঠিক ঠিক।
বলছিলাম কাকা, ওই বোধি স্কুলে তো সায়েন্স এক্সিবিশন ছিল, তাতে ওই বোধির ওই আঁকা অঙ্ক এইসব দেখে একজন খুব নাম করা বিজ্ঞানী, হ্যাঁ, তার ওই সায়েন্স প্রজেক্টে আমাদের বোধিকে ওই অ্যাসিস্ট করার অফার দিয়েছে। ঠিক অ্যাসিস্ট্যান্ট নয়, পার্টনারও বলা যায়। সায়েন্টিস্ট আঙ্কেল তো তেমনই বললো। বাবা, এই তো লোককে বলে বেড়ানোর মতন খবর দাদু ভাই। তা সমস্যাটা কি হলো? সমস্যার কথাটা আমি তোমাকে এখনো বলিনি কাকা। ওই আজকে যখন বোধিকে স্কুল থেকে আমি আনতে গেলাম, তখন ওদের সায়েন্স স্যার ওই আমাকে ডেকে নিয়ে বললেন যে এত বড় সুযোগ নাকি এর আগে কখনো স্কুল থেকে কেউ পায়নি। হ্যাঁ, আর ওই সায়েন্টিস্ট আঙ্কেলের ছবি ম্যাগাজিনেও বেরোয়। হ্যাঁ, সে আর আমি না করতে পারলাম না কাকা। আমাদের বোধি এত বড় একটা সুযোগ পাচ্ছে, সে রাস্তায় আমি কি করে বাঁধা হয়ে দাঁড়াই বলো কাকা? বাবা, প্রবলেমটা বলো। হ্যাঁ, তোর গল্পে তো এখনো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না প্রমোদ। প্রবলেম তো শুরু হলো কাকা বাড়িতে এসে। বোধিকে মাঝে মাঝে ওই সায়েন্টিস্টের বাড়িতে ছুটির দিনে একটু রেখে আসতে হবে, ওই আলোচনায় এটে করবে। তো এই কথা দীপালিকে বলতেই তো দীপালি আর কোনো কথাই শুনছে না। হ্যাঁ, মা বাবার উপর এত চিৎকার করছে, সায়েন্টিস্ট আঙ্কেলকে পেলে কি করবে জানি না। বলছি কাকা, বলছি তুমি ছাড়া তো আমাদের এই অবস্থা থেকে কেউ উদ্ধার করতে পারবে না। ওদিকে যেতে দেওয়া নিয়ে আমার মনে কোনো সংশয় নেই, কিন্তু বড় বৌমার দিকটাও তো ইকুয়ালি লজিক্যাল। একটা অচেনা লোকের কাছে এই বয়সী একটি ছেলেকে কে কোন ভরসায় ছাড়বে? তাহলে দাদু, আমি আমার গোলে পৌঁছবো কি করে? উঠোনে দেখলে তো তোমার কাকি কি কাণ্ড ঘটালো আজ। এরকম ফ্রড লোকে চারিদিকে ভর্তি, তাই তোমার মা ভয় পাচ্ছে। তাহলে কি করি বলো তো কাকা, আমি কি না করে দেবো স্কুলে? না 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 না, দাদু ভাই একটা নিজের পছন্দের কাজ করার সুযোগ পেয়েছে, এত সহজে না করা যাবে না। আমি দেখছি, আমি বড় বৌমার সঙ্গে একটু কথা বলে দেখছি, পুরোটা ভালোভাবে বোঝাতে হবে। আমাদের স্কুলের একজন স্টুডেন্ট এরকম সুযোগ পেয়েছে জানো, ওনার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য উঁচু ক্লাসের দাদা দিদিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়ি বললে আমি আছি না, গুটিয়ে সব ছড়িয়ে দেবো। শুদ্ধ হেড স্যার বললেন তোমার কথা, কিন্তু তুমি ওখানে গিয়ে কি করবে বাবা? স্যার, রকেট বানাবো আর ওড়াবো, বানাবো আর ওড়াবো, বানাবো আর ওড়াবো। সেটা তো বাড়িতে বসেও করতে পারো, এমনিতেই তুমি সারাক্ষণ ক্লাসে ঘুমো, ওইখানে গিয়ে তুমি কি হেল্প করবে? স্যার, বাবুই দাদা আমার সব এক্সপেরিমেন্টের অ্যাসিস্ট্যান্ট। আমার ফেল করা এক্সপেরিমেন্ট থেকে সাকসেসফুল হওয়ায় সব এক্সপেরিমেন্ট। স্যার, ওকে ছাড়া ল্যাবে যাওয়া কি উচিত হবে? আচ্ছা ঠিক আছে, আমি শুদ্ধর কথাও বলে দেবো, কিন্তু শুদ্ধ তুমি ওইখানে গিয়ে ওনার সাথে কিন্তু আউট অফ দ্য টপিক কোনো আজে বাজে কথা বলবে না, উনি কিন্তু প্রচন্ড রাগী। স্যার, আমি বাড়ি থেকে সব বিস্কুট নিয়ে যাচ্ছি, খিদে পেলেও প্রফেসরকে জানাবো না। স্যার, কাল থেকে যাবো তো? হ্যাঁ, কাল থেকেই যাবে, তোমার জন্য আমরা গর্বিত। হ্যাঁ, খুব। তোমাদের দুজনের জন্যই আমরা গর্বিত।
বৌদি, স্যার মনে হয় তোকে কিছু বলবে। কেমন লাগলো? পাঠিয়ে চিকেন গুলো একটু বেশি থাকলে ভালোই হতো। এরকম স্টাডি কাম ল্যাব আমি বইয়ে দেখেছি, দাদুর কাছে গল্পে শুনেছি। তাহলে এবার কাজ শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এই অনেক রকম রকেটের ব্লুপ্রিন্ট রাখা আছে। তা আমাদের সবার আগে এই রকেটগুলোর মেকানিজম, তার অ্যাডভান্টেজেস, এরার, এই সমস্ত বুঝে নিতে হবে। এই দেখো, স্যার এইসব রকেটের মাঝে আমার রকেট। ইন্টারন্যাশনাল রকেটের সাথে আমার রকেট। এই যে দেখতে পাচ্ছ, এইখান দিয়ে আমরা গ্যাসটা ঢুকিয়ে দেবো, এইখান দিয়ে চার্জ হবে, চার্জ হয়ে সরো। তোমার রকেট এখনো তৈরি হয়নি, হবে। তবে কি জানো, তোমার রকেটই হবে আমাদের রিসার্চের বেস, বুঝতে পেরেছো? স্যার আমি কি করব? তুমি একটা কাজ করো, তুমি বারান্দায় গিয়ে কটা কাক এসে বসছে গুনে হিসেব করে রাখো, আমি শেষে ধরবো। যাও। কিন্তু স্যার, বাবুই দাদা থাকলে আমাদের হেল্প করতে পারতো, ওই আমার সব কাজে হেল্প করে। তুমি আমার কাজে হেল্প করো। হ্যাঁ